যে 3 নম্বরে যে কথা বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন, একজন সাহাবী আসলেন, এসে বলছেন, এসে তিনি সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে বলছে, ইরজি ফাসাল্লি, তুমি ফিরে যাও এবং সালাত আদায় করো। ইরজি ফাসাল্লি, তুমি ফিরে যাও, সালাত আদায় করো। ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি সালাত আদায় করোইনি। আচ্ছা, ওই লোকটা আসলেন, সালাত আদায় করলেন, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কি করলেন? সালাম দিলেন। বুঝছেন বিষয়টা? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলতে পারতেন যে তুমি সালাত আদায় করেছো, কিন্তু সালাতটা আমার মতো হয়নি বা ঠিক মতো হয়নি, এরকম বলতে পারতেন। কি বলছে? ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মোতাবেক না থাকার কারণে সরাসরি বলছে তুমি সালাত আদায় করোইনি। কি বুঝছি আমরা? তুমি সালাত আদায় করোইনি। এভাবে করে প্রথম গেল, আবার নামাজ পড়লেন, আবার আসলেন, সালাম দিলেন, আবার একই কথা বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোইনি। এভাবে করে বললেন। এরপরে আবার সালাত আদায় করলেন, আবার আসলেন, তৃতীয়বার যখন আসলেন আবার বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোইনি। তার মানে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হচ্ছে না? তৃতীয়বার যখন হয়ে গেল, তখন ওই ব্যক্তি বলছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর চাইতে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এর চাইতে আমি আর ভালো করে সালাত আদায় করতে জানি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিলেন। তবে এখানে সালাফগণের সবার ঐক্যমত যেটা আমরা দেখতেছি, যে মত যেটা, সেটা হচ্ছে ওই ব্যক্তি রুকু এবং সেজদা ঠিক মতো করতেছিল না। ওই যে আমাদের সমাজে আছে না, মুরগির দানা খায় এরকম ঠোকর মারে ওঠে আর নামে আসে না, এরকম অনেক মানুষ দেখবেন এরকম আছে। মসজিদে আসলে মসজিদ থেকে যেতে পারলে বাসে, এরকম আছে না অনেক মানুষ এরকম আছে। প্রিয় হাজিরিন, তো এরকম যদি সালাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যদি না হয়, আপনি যে বলছেন যে আমার মাযহাবে এটা বলেনি যে পায়ে পা দিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে কাতার সোজা করে দাঁড়িয়ে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছে কি যে পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে কাতার সোজা করে দাঁড়াতে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ হাদিস, এইটা পাওয়ার পরে যখন আপনি বলছেন মাযহাবে নেই, বলুন তো দেখি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কি বলবেন? আপনি আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে কি বলবেন আপনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাওয়ার পরেও আমি হাদিস মানিনি, আমি কি করেছিলাম? আমার মাযহাব মেনেছিলাম। এটা বলবেন? এটা বলে কি পার পেতে পারবো? আমাদেরকে মাযহাব মানতে বলেছেন? মাযহাবের ইমামরাও কি আমাদের মাযহাব মানতে বলেছেন? কথা বলেন না কেন আপনারা কি বুঝতে পারছেন না? মাযহাবের ইমামরাও কি আমাদের বলেছেন যে আমাদের এই মাযহাব মানো? তারা প্রত্যেকে একটা কথা বলে গিয়েছে, সেটা কি? ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেখানে সহিহ হাদিস পাও সেটাই আমার মাযহাব, যেখানে সহিহ হাদিস পাও সেটাই কি আমার মাযহাব। তাহলে সহিহ হাদিস যখনই পাবো, মাযহাবের ভিতরে যেটা আছে, ওই ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি সবাই একই কথা বলে গিয়েছে যে সহিহ হাদিস যদি পাও, আমার এই হাদিসের বিপক্ষে যদি সহিহ হাদিস পাও, আমার এই হাদিসটা কি করো? দিয়ালে ছুঁড়ে ফেলে দাও। অথচ ওইটা তো মানছে, যেগুলো নেই সেগুলোও আজকে মানছে, যেগুলো তারা বলেনি, তারা করতে বলেনি, সেগুলো আজকে করছে। অথচ বলছে কি যে আমরা অমুক মাযহাবের লোক, কিন্তু মাযহাবের ইমামরাই তো বলে গিয়েছে যেখানে সহিহ হাদিস পাও সেটা আমার মাযহাব। তাহলে বলুন তো দেখি, ইমাম আবু হানিফা যদি কেউ দাবি করে, তাহলে আমরা আহলে হাদিস নাই, প্রকৃত হানাফি না? কথা বলেন না কেন? প্রকৃত হানাফি আমরাই না? কারণ আমরাই কি করছি? ওই ইমামদের কথা অনুযায়ী সহিহ হাদিস পেলেই তার উপরে আমরা কি করছি? আত্মসমর্পণ করছি।